আসসালামু আলাইকুম। লাইফ উইথ আফরিন জুই আপনাদের সবাইকে স্বাগতম। আমি জুই চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে আপনাদেরকে যে গল্প শোনাতে যাচ্ছি, যা শুনলে হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু এই ঘটনাটি বহু বছর ধরে দক্ষিণাঞ্চলের একটি জেলার মানুষের মুখে মুখে প্রচলিত আছে। ঘটনার কেন্দ্রবিন্দু ছিল একটি লাশ, একজন অপমৃত্যুতে মারা যাওয়া মানুষের লাশ। আর সেই লাশকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ঘটেছিল এমন কিছু যা আজও রহস্য হয়ে আছে। ঘটনাটি 2007 সালের বর্ষাকালের শেষ দিকে এক প্রত্যন্ত গ্রামের পাশের নদীতে একজন যুবকের মরদেহ ভেসে যায়। বয়স আনুমানিক 30, গলায় দাগ ছিল, মুখে আতঙ্কের ছাপ। লোকজন বলাবলি করছিল লোকটি হয়তো খুন হয়েছে, আবার কেউ বলছিল হয়তোবা আত্মহত্যা। খবর পেয়ে থানার 2 পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে আসেন। এসআই জাহাঙ্গীর এবং এএসআই মুক্তার। সঙ্গে ছিলেন একটি ভ্যান রিক্সা চালক, নাম কুদ্দুস, কারণ সেই এলাকায় তখন অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। নিয়ম অনুযায়ী লাশটি জেলা হাসপাতালে পাঠাতে হবে ময়নাতদন্তের জন্য। রাত হয়ে গিয়েছিল, কিন্তু সকালে জমা না দিলে বড় ঝামেলা হবে, তাই সিদ্ধান্ত হলো সেই রাতেই রওনা দিতে হবে। রাত 10:30, আকাশে মেঘ, হালকা বৃষ্টি। লাশ সাদা কাপড়ে মোড়ানো, বাঁশের খাটিয়া বাঁধা, ভ্যান রিক্সার উপরে রাখা হলো। জাহাঙ্গীর সাহেব সামনে, মুক্তার পেছনে। কুদ্দুস ভ্যান চালাচ্ছে। প্রথম 1 ঘন্টা সব কিছুই স্বাভাবিক ছিল, কিন্তু গ্রামের সীমানা পার হওয়ার পর থেকে অদ্ভুত ঘটনা শুরু হলো। এক সময় কুদ্দুস বলল, স্যার, মনে হয় ভ্যানটা ভারী হয়ে গেছে। মুক্তার হেসে বলল, লাশ কি পথে পথে মোটা হয়ে যাচ্ছে? সবাই হাসলো, কিন্তু কিছুক্ষণ পরে তারাও বিষয়টা টের পেল। সত্যি ভ্যান যেন আগের চেয়ে অনেক ভারী, চাকা কাদায় ডুবে যাচ্ছে। রাত তখন প্রায় 12টা। তারা একটি পুরনো শ্মশানের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ ভ্যানের পেছন থেকে একটা শব্দ এলো, ঠক। মনে হলো কেউ খাটিয়ায় আঘাত করলো। 3 জনই থেমে গেল। পেছনে তাকিয়ে দেখে সব ঠিক আছে, লাশও আছে। তারা আবারও রওনা দিল। 15 মিনিট পর আবার শব্দ, ধাপ। এবার যেন কেউ ভেতর থেকে লাথি মারল। জাহাঙ্গীর সাহেব বিরক্ত হয়ে বললেন, মনের ভুল, চল। কিন্তু এরপর থেকে বাতাস অস্বাভাবিকভাবে ঠান্ডা হয়ে গেল। কুদ্দুস কাপা গলায় বলল, স্যার, কেউ আমাদের পেছনে হাঁটতেছে। তারা পেছনে টর্চ মারল, কেউ নেই, কিন্তু শুকনো পাতার উপর হাঁটার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল, খস খস, যেন কেউ তাদের অনুসরণ করছে। রাত 1টা নাগাদ তারা একটা ছোট সেতুর উপর পৌঁছালো। সেখানে এসে কুদ্দুস হঠাৎ চিৎকার করে উঠল, লাশ! 2 জন পুলিশ দৌড়ে গেল। আর যা দেখলো সেটার জন্য তারা প্রস্তুত ছিল না। খাটিয়ে আছে, দড়িয়ে আছে, সাদা কাপড়ও আছে, কিন্তু লাশ নেই। লাশ যেন বাতাসে মিলিয়ে গেছে। মাত্র কয়েক সেকেন্ড আগেও যেটা ছিল সেটা এখন নেই। 3 জনই হতভম্ব। একজন অপমৃত্যু। লাশ হারিয়ে গেলে চাকরি পর্যন্তও যেতে পারে। তারা আশেপাশে খোঁজা শুরু করলো, কিন্তু কিছুই পাওয়া গেল না। ঠিক তখন দূরে কুয়াশার মধ্যে একজন মানুষকে দেখা গেল। সে দাঁড়িয়ে আছে, মাথা নিচু, সাদা কাপড় পরা। মুক্তার চিৎকার করে বললেন, ওখানে কে? লোকটি ধীরে ধীরে নদীর দিকে হাঁটতে লাগলো। তারা দৌড়ে গেল, কিন্তু কাছে পৌঁছে দেখেন কেউ নেই, শুধু কাদামাটিতে ভেজা পায়ের ছাপ। আর আশ্চর্যের বিষয়, পায়ের ছাপগুলো মানুষের মতো হলেও প্রতিটি পায়ের আঙুল ছিল অস্বাভাবিকভাবে লম্বা। 3 জনের বুক কেঁপে উঠল। রাত বাড়তে লাগলো। তারা থানায় খবর দেওয়ার চেষ্টা করলো, কিন্তু মোবাইলে নেটওয়ার্ক নেই, একদমই নেই। ঠিক তখনই নদীর ওপার থেকে ভেসে এলো একটি কণ্ঠ, আমারে খুঁজছিস না? 3 জনই শব্দটা শুনল। কুদ্দুস কাঁপতে কাঁপতে বসে পড়ল, কারণ
কণ্ঠটা ছিল মৃত লোকটার, যার লাশ তারা নিয়ে যাচ্ছিল। এরপর শুরু হলো আসল ভয়। দূরের বাঁশঝাড় থেকে একের পর এক ছায়ামূর্তি বের হলো। কেউ লম্বা, কেউ খাটো, কেউ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিন্তু কারো মুখ দেখা যাচ্ছে না। জাহাঙ্গীর সাহেব কুরআন পড়তে পারেন। কুরআন পড়তে শুরু করলেন জাহাঙ্গীর সাহেব, আর তখন ওই ছায়াগুলো ধীরে ধীরে পেছাতে লাগলো। হঠাৎ মুক্তার নদীর ঘাটের দিকে তাকিয়ে আঙুল দেখিয়ে বললেন, ওইটা কি? সবাই তাকালো, দেখলো নদীর ঘাটে খাটিয়ার উপর সেই লাশ শুয়ে আছে, যেন কেউ যত্ন সহকারে সেখানে রেখে গেছে। তারা দৌড়ে গেল, সত্যিই সেই লাশ। কিন্তু এবার নতুন সমস্যা দেখা দিল। লাশের মুখের কাপড় সরে গেছে, আর মুখে অদ্ভুত একটা হাসি, যে হাসি মৃত্যুর আগে ছিল না। তিনজনই সেটা দেখে ভয়ে স্তব্ধ। তবুও দড়ি দিয়ে আরও শক্ত করে বেঁধে আবারও রওনা দিল। ভোরের দিকে তারা জেলা হাসপাতালে পৌঁছে গেল। হাসপাতালের মর্গে লাশ জমা দিয়ে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। ময়নাতদন্তের সময় ডাক্তার একটি অদ্ভুত তথ্য জানান। মৃত লোকটির ফুসফুসে পানি নেই, গলার দাগও মৃত্যুর কারণ নয়। তাহলে সে কিভাবে মারা গেল সেটা নির্ধারণ করা যায়নি। আরও অদ্ভুত বিষয়, ময়নাতদন্তের আগে লাশের ডান হাতে কাদা লেগেছিল, যেন মৃত্যুর পর কোথাও হেঁটে গেছে। আজও সেই জেলার বয়স্ক মানুষরা বলে, কিছু অপমৃত্যুর লাশ নাকি সহজে নিজেদের শেষ গন্তব্যে যেতে চায় না। আর গভীর রাত হলে কোনো লাশবাহী গাড়ি নদীর ধারেই সেই সেতু পার হয়। তাহলে কখনো কখনো সাদা কাপড় পরা একজন মানুষকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সে শুধু একটাই কথা বলে, আমাকে খুঁজিস। তো এইটাই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো সবাই জানাবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।